হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতার ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনেক দিন পর আবারও একটা ফুড ভিডিও নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা জানেন এর আগে আমি অনেকগুলো ভিডিওতে আমার মধ্যপ্রদেশ ট্যুরের বিভিন্ন ভিডিও দিয়েছি। এবার আমি আজকে আপনাদেরকে লেমন রাইসের রেসিপিটা শেয়ার করব। ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 3 কাপ দেরাদুন রাইস। আপনারা আপনাদের পরিমাণ মতো চাল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চালটা বেশ কয়েকবার আমি ভালো করে ধুয়ে তারপর আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এবার একটা হাঁড়িতে অনেকটা পরিমাণে জল নিয়েছি, জলটাকে ঢাকা দিয়ে এরকম টকবক করে ফুটতে দেবো। জলটা এরকম ভালোভাবে ফুটে উঠলে তারপর আমি ওই ধুয়ে রাখা চালটা ভালো করে জল থেকে ছেঁকে ওই হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিয়েছি, না হলে জলটা যে টকবক করে ফুটছিল সেইটা হাতে গরম জলটা এসে লাগতে পারে। নিজের সেফটির জন্য আপনারা এটা করবেন। তারপর ওপর থেকে একটু সাদা তেল দিয়ে ভাতের হাঁড়িটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চালটাকে সেদ্ধ করে নেব। দেখুন, আমার লেমন রাইস বানানোর জন্য চালটা যেই রকম সেদ্ধর প্রয়োজন ঠিক সেই রকমই সেদ্ধ হয়েছে, শক্তও নেই আবার একদম গলেও যায়নি। এবার ফ্যানটা আমি ঝরিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এই ভাতটা আলাদা করে আর কোথাও চাড়িয়ে মেলার প্রয়োজন নেই, আমি এইভাবেই করি, আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন। এবার লেমন রাইসের মেন ইনগ্রিডিয়েন্টস লেমন, 3টে লেবু মানে পাতি লেবুর রসকে ভালোভাবে নিগড়ে নিয়ে আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, এতে করে টক মিষ্টি আর নুনের একটা সুন্দর ব্যালেন্স স্বাদ আসবে। ফ্রাইড রাইসে বা পোলাওতে আমরা অনেক বেশি চিনি ব্যবহার করে থাকি, এক্ষেত্রে চিনির পরিমাণ ওই 1 চামচ হলেই হবে। এবার একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, ননস্টিকের কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা গরম করে দিয়ে দিলাম 1 মুঠো অড়হর ডাল। এটা অপশনাল, দিতেও পারেন, তবে আমার মনে হয় এটা দিলে খাওয়ার সময় মুখে কুড়মুড় করে লাগলে বেশ ভালো লাগে খেতে। এবার দিয়েছি 1/2 চামচ কালো সর্ষে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 2টো স্টিকের কারি পাতা। সমস্ত কিছু এবার খুব ভালোভাবে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ডালগুলো একদম লাল লাল করে ভেজে নেব, যাতে করে একদম খাবার সময় মুখে কুড়মুড় করে লাগে। সুন্দর একটা সব রকম মশলার ফ্লেভার একটা দারুণ নাকে এসে লাগছে, খুব সুন্দর এই গন্ধটা। এবার দিয়ে দিলাম ওর মধ্যে 1/2 চামচ হলুদ। লেমন রাইস সাধারণত হালকা একটু হলুদ কালারের হয়। হলুদটা দিয়েই সাথে সাথে ভাতটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু হলুদটা পুড়ে যাবে আর কালারটা ভালো আসবে না, ভাতের কালারটা একটু কালো হয়ে যাবে। দেখুন, আমি সাথে সাথে একদম ভাতটা দিয়ে দিলাম আর এইভাবে হালকা হাতে একটা স্টিলের পাতলা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। আপনারা এরকম কোনো রাইস বানাতে গেলে যখন নাড়াচাড়া করবেন কাঠের খুন্তি দিয়ে একদমই নাড়াবেন না, তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে। কোনো স্টিলের পাতলা খুন্তি দিয়ে তবেই এইরকম ভালোভাবে ভাতগুলো একটু নাড়িয়ে নেবেন। সুন্দর করে সমস্ত উপকরণের সাথে ভাতটা মিশিয়ে নিয়েছি আমি হাঁড়িতে, আর যেটুকু ভাত লেগেছিল সেটুকু আমি তুলে দিয়ে দিলাম। ভাতগুলো হলুদ আর মশলার সাথে যত ভালোভাবে মেশানো হচ্ছে, দেখুন ভাতের কালারটা কত সুন্দর এসেছে। সাধারণত পোলাওয়ের কালার একটু ডিপ হলুদ হয়, বাসন্তী পোলাও আমরা সাধারণত ডিপ হলুদ কালারেরই খেয়ে থাকি, কিন্তু লেমন রাইস একটু হালকা হলুদ কালারের হবে, এইরকম কালারটা ঠিক আসবে, এতে দেখতে সুন্দর লাগবে। লেমন রাইস একদম রেডি হয়ে গেছে। 2-1 মিনিট এরকম নাড়াচাড়া করে নিলেই লেমন রাইস একদম রেডি। দেখুন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা ভাত একদমই কিন্তু লেগে যাচ্ছে না।
এই রেসিপিটা ফলো করে যদি আপনারা বাড়িতে বানান তাহলে আপনাদেরও লেমন রাইস এই রকমই পারফেক্ট আর ঝরঝরে হবে, খেতেও কিন্তু দারুণ লাগে। এবার সার্ভ করে দেওয়ার পালা। এইখানে আমি একটা প্লেটে লেমন রাইসটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে লেমন রাইসটা। এই সুন্দর রেসিপিটা আপনারা যদি বাড়িতে বানাতে চান তাহলে অবশ্যই বানাবেন, আর বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন হয়েছে। সামনেই জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে সাধারণত শাশুড়ি মারা পোলাও বা ফ্রাইড রাইস জামাইদেরকে বানিয়ে খাওয়ান। তবে শাশুড়ি মাদেরকে বলবো এই বছর পোলাও বা ফ্রাইড রাইস না বানিয়ে এই রকম সুন্দর একটা লেমন রাইস রেসিপি জামাইকে খাওয়াতে পারেন। আর এর সাথে চিকেন কষা বা মাটন কষা, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এই দুটি কম্বোই যথেষ্ট জামাই ষষ্ঠীতে জামাইকে আপ্যায়ন করার জন্য। সাথে একটু স্যালাড, ব্যাস। উপরে একটু কারি পাতা আর লঙ্কা দিয়ে সুন্দর করে একটু পরিবেশন করে দিলাম। আমার আজকের মেনুতে ছিল লেমন রাইস, চিকেন কষা আর স্যালাড। লেমন রাইস হলে আমি আর বেশি কিছু রান্না করি না, কারণ এই দিয়েই সকলের খাওয়া হয়ে যায়। এই সুন্দর রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আর অন্যদেরকেও এই সুন্দর রেসিপিটা দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ার করে। আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।